ধারা আর ধরন এবং প্রকার, এই তিনটে শব্দ কিন্তু আলাদা এবং তিনটের অর্থ কিন্তু আলাদা। কেমন বলুন তো? ধারা, ধয়াকা রয়াকা, ধারা অর্থে যদি আমরা বলি কোনো একটা কাজ অর্থে, এমন ধারার কাজ কিন্তু আপনি করবেন না, মানে এমন ধারার কাজ, মানে এই কাজটা আপনার কিন্তু খারাপ কাজ হচ্ছে। যেমন কোনো একটা প্রাণীকে মারা বা কোনো খারাপ কাজ, এমন ধারার কাজ আপনি করবেন না। বা এই ধারারই তো আপনি কথা বলে থাকেন বা কথাবার্তা বলেন। আবার এমনও হয় ভালো অর্থে, এটা তো গেল নেতিবাচক। আবার ভালো অর্থে এমন ধারার কাজকর্ম করাই উচিত, মানে সাপটাকে মেরে ফেলাই উচিত, তাকে বাঁচিয়ে রাখা উচিত নয়। এমন ধারারই কাজকর্ম কথাবার্তা উনি বলে থাকেন, সঠিক সময়ে সঠিক উত্তরটাই উনি দেন, সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক উত্তরটাই তিনি দেন, এমন ধারা ইতিবাচক, এটাকে ধারা বলছি। ধরন কেমন? ধরন হলো সম্পূর্ণ ভিন্ন। লোকটি এমন ধরনের মানুষ, অর্থাৎ লোকটার সমস্ত বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে বা কোনো বস্তুর বৈশিষ্ট্যকে বোঝাচ্ছে। ধরন বোঝানোর, বৈশিষ্ট্য বোঝানোর জন্য ধরন শব্দটা ব্যবহার করে থাকি আমরা। আর প্রকার, প্রকার অর্থে কি হয়ে থাকে? প্রকার হলো বস্তু কত প্রকার, 3 প্রকার। যেমন ক্রিকেট খেলা কত প্রকার? ক্রিকেট খেলা 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার। ফুটবল খেলা কয় প্রকার? এইরকম। কত প্রকারের মানুষ আছে? একটা মানুষের বৈশিষ্ট্য বোঝানোর জন্য বা বিভিন্ন ধরনের মানুষ হয়ে থাকে, তাই তো বৈশিষ্ট্য আলাদা আলাদা ধরন অর্থে আমরা ব্যবহার করি। এবার প্রকার, কত প্রকারের মানুষ আছে। আমরা যদি মানুষ অর্থে না ধরে এটা যদি বস্তু ভাবি, প্রকারটা, যে আমরা যদি বলি খেলাটা কত প্রকারের, কত প্রকারের গাছ আছে, ঠিক আছে, কত প্রকারের গাছ, মানে ওই একটা গাছের কটা প্রকার আছে, প্রকারভেদ, ঠিক আছে। এইগুলো হলো শব্দভিত্তিক আলাদা আলাদা অর্থ। আশা করি বোঝাতে পেরেছি। নমস্কার।